লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার। কিছু কিছু গল্প সময়ের দেয়ালে খোদাই হয়ে যায়। কিছু মুখ, কিছু স্মৃতি ধুলোমাখা গলির বাতাসে মিশে থাকে চিরকাল। এই গল্পটা তেমনই এক স্মৃতির, এক না বলা ভালোবাসার, আর এক ভবঘুরে প্রেমিকের না পাওয়া আরতির। এই গল্পের শুরুটা লালবাজারের এক পানের দোকানের মোড় থেকে, যেখানে জীবন চলত তার নিজের ছন্দে, আর ঠিক সেখানেই একজোড়া চোখ আটকে গিয়েছিল বাকের আলী আদরের মেয়ে গুলবাহারের হাসিতে। প্রেম কি তবে এমনই এক ঝলকেই ভেতরটা তোলপাড় করে দেওয়া এক অনুভূতি, যখন দুনিয়ার সব কোলাহল থেমে যায় আর কানে শুধু বাজতে থাকে একজোড়া নূপুরের রিনিঝিনি শব্দ? গুলবাহার শুধু একটি নাম ছিল না, ছিল একরাশ মুগ্ধতা। তার এলোমেলো চুল, দুষ্টুমি ভরা চাহনি আর অভিমানে ঠোঁট ফোলানো, সবটাই যেন ছিল প্রেমিকের জন্য এক অমূল্য কবিতা। দিন কাটত চিঠির ভাঁজে লুকিয়ে রাখা অনুভূতিতে, আর রাত কাটত তাকে এক পলক দেখার আকুল প্রতীক্ষায়। শহরের অলিগলি, বুড়িগঙ্গার বুকে ভাসমান নৌকা, পুরনো বাড়ির ছাদ, সবাই যেন সাক্ষী ছিল এই নিষ্পাপ প্রেমের। প্রেমিকের পৃথিবীটা তখন শুধুই গুলবাহারকে ঘিরে। কিন্তু সব গল্পের শেষটা তো সুখের হয় না, তাই না? হঠাৎ একদিন কোনো খবর না দিয়েই হারিয়ে গেল গুলবাহার। কোনো চিঠি নেই, কোনো বিদায় সম্ভাষণ নেই। রয়ে গেল শুধু একটা বন্ধ দরজা, একটা তালা, আর এক বুক শূন্যতা। যে গলিটা একদিন ভালোবাসার কলরবে মুখর ছিল, সেই গলিটাই যেন একসময় নীরব হয়ে গেল। প্রেমটা কি তবে মরে গেল? না, প্রেমটা মরে যায়নি, বরং অমর হয়ে গেছে। সেই প্রেমিকের ঘুম কেড়ে নেওয়া গুলবাহার এখন তার হৃদয়ের সবচেয়ে দামি স্মৃতি। প্রেমটা এখন আর দুজনের নেই, ওটা এখন শুধুই প্রেমিকের একার। সে তার এই না পাওয়া ভালোবাসাকে অসম্মান করেনি, বরং সযত্নে আগলে রেখেছে বুকের গভীরে। আজ যখন একলা দুপুরে বাসের জানালায় চোখ যায়, কিংবা যখন বুড়িগঙ্গার হাওয়া এসে চুলে লাগে, প্রেমিকের ঠোঁটে অজান্তেই ফুটে ওঠে একটা নাম, হোসেনা আরা গুলবাহার। তার এই গান শুধু একটা গান নয়, এটা তার না পাওয়া ভালোবাসার ইস্তেহার, একটা বার্তা যা সে আজও বাতাসে ভাসিয়ে দেয় তার হারিয়ে যাওয়া গুলবাহারের খোঁজে। হয়তো সব প্রেম পূর্ণতা পাওয়ার জন্যে আসে না, কিছু প্রেম আসে স্মৃতি হয়ে বেঁচে থাকার জন্য, ঠিক এই গানটার মতো, এই গল্পটার মতো আজীবন।